আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি সম্মানিত সুধী, আমাদের এই বাগানে দীর্ঘদিন পানি থাকার কারণে গাছের গোড়া কিছু পচে গেছে এবং শিকড় সহ পচে গেছে। এটা আপনাদের দেখাচ্ছি। আসলে এমতো গাছে আপনারা কি করবেন সেটা দেখানোর জন্য আপনাদেরকে বলছি, বা এরকম কাজগুলো করবেন তাহলে গাছগুলো টিকে যাবে ইনশাল্লাহ। এই গাছটা যখন আমি এই পচা অংশটুকনা যখন পরিষ্কার করি তখন আমার মনে হচ্ছিল যে এতটুক ভালো আছে। দেখেন, আপনারাও দেখেন, এটা কিন্তু ভালো আছে। পরবর্তীতে তার থেকে 4 ইঞ্চি নিচে যখন হাত দিয়ে দেখলাম মাটির নিচে, দেখি যে এই অবস্থা হয়ে গেছে, পচে গেছে। তার মানে এখানে যতই আমরা পানি ঢেলি আর ওষুধ ঢেলি না কেন, এটার ইমপ্রুভ হওয়ার সুযোগ নেই। এটা আবার ইমপ্রুভ হবে যদি আমরা এই জায়গা থেকে আবার কাঁচি দিয়ে কেটে দিই। কাঁচি দিয়ে কেটে দেবো, দিয়ে আমরা এই যে ধুরা পাইপ, যেটা সেচ প্রকল্পে যে পাইপটা দেওয়া হয়, দেন এই ধুরা পাইপের মধ্যে আমরা মাটি ভরবো। এই ধুরা পাইপটা যখন আমরা ভরবো তখন এখান থেকে 2 থেকে 3 ইঞ্চি মাটি ডিপ করব। ডিপ করে এই ধুরা পাইপটা এইভাবে দেব, দিয়ে এর ভিতরে মাটি দেব। মাটি দিয়ে এই যে এখান থেকে প্রায় 2 থেকে 3 ইঞ্চি মতো এই পাইপের মধ্যে দিয়ে মাটি দিয়ে, এবং তারপরে আমরা ন্যাপথেলিন অ্যাসিটিক অ্যাসিড বা ট্রাইকন্টোনাল পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, ওইটা আমরা এই মাটিতে দিয়ে দেবো। দিলে কি হবে, আমাদের ইনশাল্লাহ আগামী 15 থেকে 20 দিনের মধ্যে গাছের শিকড় গজিয়ে এই যে ডালপালাগুলা আবার সেই সাবেক নতুন গাছের মতোই হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনাদের বাগানে যাদের এই সমস্যা আছে তারা আপনারা এইভাবে এই ট্রিটমেন্টটা নিন, গাছগুলো ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। ধরেন একটু, এমনি দেখাচ্ছে। হ্যাঁ, আমি পরে সুন্দর করে করে দিই। এর নিচে 3 ইঞ্চি মতো পতবেন পাইপটা, আস্তে আস্তে মাটি ভেঙে দেখা। ভাই কই, এই যে এইভাবে এভাবে দিলে সবকটা গাছই আপনার বেঁচে যাবে। এভাবে দিয়ে আপনার হচ্ছে যে এই পাইপটা পুরো নিচেই 2-3 ইঞ্চি মতো পুঁতে দিতে হবে। তাহলে এখান থেকে এটা ইমপ্রুভ হতে প্রায় 15 দিন সময় লেগে যাবে। আমার কথা, গাছটা তো বাঁচবে। হ্যাঁ, গাছ বেঁচে যাবে। আমার এই বছরে ফল দরকার নেই, কিন্তু গাছটা তো বেঁচে থাকে। গাছ বেঁচে এই ডাল গুলো সবই সতেজ সুন্দর হয়ে যাবে। এখন ভাই একটু ওই যে ওর ভালো